দেখা গেল মা বাবার ঘরে পর্যন্ত রাখে নাই। আমার বাস্তবে আমার এলাকার একটা ঘটনা আমি নিজে দেখেছি। শুধু বাবা একদিন বলছিল বউয়ের আচরণটা ছিল এমন, দুইটা কম্বল, আগের দিনে কম্বল তো মুরব্বীদের যুগে তো কম্বল ছিল না, আপনাদের যুগে তো কম্বল বাড়িয়েছিল অল্প কয়েকদিন আগে, কথা কোনটি কিনে বলেন? আরে মিয়া, ও টাইমে তো বিবাহ শাদীর মধ্যে দাবি করে বসতো একটা ল্যাপ একটা তোষক দিতে হবে, ঠিক না? ঠিক আছে না? আপনারা তো বলতে পারবেন ওই সময় একটা তোষক একটা ল্যাপ দিতে হবে, এমন একটা যুগ ছিল। ওই যুগের ছেলেরে বিদেশ পাঠাইছে, পাঠানোর পরে ছেলে দুইটা কম্বল আনছে, আনার পরে বিবি বলতেছে একটা কম্বল তোমার বাবা মারে দিয়েছ, একটা কম্বল আমরা রেখেছ, আমার মায়ের জন্য একটা কম্বল আনলা না? তখন স্বামী বলে আসলে এটা আমার ভুলে হয়েছে, শাশুড়ি তো শ্বশুরি বাবা মার মতোই একজন, কথা কোন ঠিক না? তারা সন্তানের মতো হক পাও না, কথা কোন ঠিক বলেন? সন্তানের যেমন হকদার তারা এমন হকদার, তাদেরকে সুন্দর আচরণ পাওয়া উচিত। তো সেটা আমার ভুল হয়ে গেছে, যাও ঠিক আছে একটা কাজ করি, তুমি যে কম্বলটা রেখে দিছি এই কম্বলটা আমরা রাখবো না, এই কম্বলটা ওদেরকে আমরা তোমার আম্মারে দিয়ে দিব, আর আব্বা আমারে তো এটা দিয়েছে আজকে রাত আমরা। বলে না, বলে কি? বলে তোমার বাবা মারা যেটা দিয়েছো ওই কম্বলটা উঠিয়ে আনো। নাউজুবিল্লাহ বলেন না, এটা আমি ব্যবহার করবো, এইটা ওই কম্বলটা উঠিয়ে আনো। আর এই টাইমে ওই বুড়া মানুষ, আপনারা কি বলেন বয়স হয়ে গেলে বুড়া মানুষ বলেন নাকি না? ঠিক আছে নি কোনো? তো বুড়িরে বলতেছে, এটা আমি তাদেরকে দুজনকে দেখছি, আমি নিজে দেখছি। বুড়ি মানে বুড়া বুড়ি বলেন আপনারা, মানে তার স্বামী স্ত্রী দুজন একজন বলতেছে আরে এত সুন্দর দামি কাঁথা, ওরা তো আর কম্বল টম্বল বলতে পারে না, বুড়া মানুষ কয় এত দামি পশমওয়ালা কাঁথা, আরে যদি জানতাম এই শীতকালে এই সুন্দর দামি বিদেশি কাঁথায় এত শীত কেটে যায়, আমি ছেলেরে প্রথম সৌদি আরব যাওয়ার পরে বলতাম ছেলে আমার জন্য এমন একটা কাঁথা পাঠাইও, প্রথম বলতাম। আহারে কি দামি কি সুন্দর, এতদিন ঠান্ডা শীতে কনকনে শীত ছিল, কুড়ের ঘর তো কথা বোঝেন না, কুড়ের ঘর কত শীত ছিল, আর আজকে কত আরামে। এই টাইমে ছেলে এসে কয়, মা বলে কে? আমি অমুক, নাম বললাম না কারণ রেকর্ড হচ্ছে, কথা বোঝেন নাই, আমার এলাকায় যাবে কথাটা, এই জন্য নাম আর বললাম না। একবার আমার আল্লাহর কসম বাস্তব কথা বলতেছি। এরপর লাস্ট পর্যন্ত বললেন যাক খুলে দিল দরজাটা, কিরি বাবা কিরি, এই বাবা বলতে দেরি, আর ও বাবার গায়ের থেকে মা দরজা খুলে দিছে, আর বাবার গায়ে কম্বলটা টান দিয়ে সে আস্তে করে কাঁধে নিয়ে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমার গ্রামে আমার মহল্লায় নিয়ে চলে যাচ্ছে। ওই বুড়া লোকটা আমার আব্বাকে বলেছে, সিদ্দিক আমি অমুক বলে দিলাম আমার সন্তানের, আমার এই বৌমার শান্তি তাদের নসিব হবে না, এবং কি আমার ছেলে মনে হয় নাই, আমার বৌমাকে তো আমি চিনি, আমার বৌমার কথা মনে কম্বল আমার গায়ের থেকে নিয়ে গেছে, মনে রাখিস আমার গায়েতে যে কম্বল নিয়েছে সরাই দিয়েছে, তার মাটি মনে হয় আমার এই গ্রামে জমিনে মনে হবে না। ওই বাবাটা তখন কষ্টে বলে দিছে বিষয়। তখন আমি লেখাপড়া করি, আমার বাংলা ঘরে, কাছারি ঘর, আপনারা কি ঘর বলেন, বাংলা ঘরে পড়তেছিলাম, আমার এই কানে কথাগুলি শোনা। সারা রাত্রই বুড়াটা কেঁদেছে, সারাটা রাত্র কেঁদেছে। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই মহিলাটা লাস্ট পর্যন্ত, ওই ছেলেটা বিদেশ যাওয়ার পরে একটা যে কোনো একটা খারাপ একটা চরিত্রহীন একটা ঘটনায় ঘটে গেল, মানে ওই যে বাবার মনে কষ্ট, একটা ঘটনা তো ঘটাইতে হবে, কথা কিনা বলেন। তো লাস্ট পর্যন্ত দেখা গেল ও ছেলে রাজ সাক্ষী যে আমার মা দোষী, আর কোনো সাক্ষী লাগে? কথা কয় না। আমার সন্তান আমার বিপক্ষে সাক্ষী দেয়, আর কোনো সাক্ষীর দরকার আছে? লাস্ট পর্যন্ত তার বিচার হবে কি? বিচার হওয়ার আগে কিছু মাতাব্বর সর্দার আছে, টাকা পয়সা খায় না এলাকায়, কথা কয় না, গোসুদ খাওয়ান না আছে না, কিছু মাতাব্বর আছে এমনি খায় না, মাসালা দাড়ি টুপি সবার আগে নামাজের মসজিদের কাতারে আছে না? আবার রাতের বেলা 3টা দেখা করলো, আরে আমি দিদি খাই না, তুই খিরে দিস, ওই ঠিক আছে আমি তো খাইতাম না, ওই রহিম রে করিম রে দিতইব, আসলে মূলত নিজে খায়,
কি আছেন আছে না সমাজে? আপনাদের এলাকায় মনে নাই? আছে আছে। আল্লাহ হেদায়েত দান করে, সবাই বলে আমিন। ওই দেখতে ওরা বড় ভদ্রলোক, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে, কিন্তু আসলে এদিক দিয়ে খায় না ওদিক দিয়ে খায়। আছে কিনা? আছে কিনা? নাই? আমাদের সমাজে অনেক জায়গায় আছে, অনেক মানুষ আজীবন সুদ ঘুষ খাইয়া বুড়া বয়সে দাড়ির মধ্যে মেহেন্দি টেন্দি দিয়া হাজি সাহেব হইয়া যা। কথা ঠিক বলেন। তার কলমের দ্বারা, দুর্নীতির দ্বারা কত হাজারো মানুষ কষ্ট পেয়েছে। এখন বুড়া কালে তসবিহ পড়লে লাভ হবে? কত মানুষে কষ্ট দিছ। আছে না? আছে না? আমার কথাগুলি আপনারা রাগ করেন না, সমাজে কারো উপর পড়লে রাগ করেন না। এরকম কিছু সমাজে এরকম কিছু মানুষ আছে, আল্লাহ হেদায়েত দান করে, সবাই বলে আমিন। আরো জোরে বলি আমিন। বাদান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে ওই মহিলাটা লাস্টে আপনাদের এই চট্টগ্রাম মাদাম বিবির হাট একটা জায়গা আসেনি? কথা কয় না? জাহাজ কাইটা ওখানে ওই এলাকার মানুষগুলি লাস্টে ওই জায়গার মধ্যে, আল্লাহ মাফ করুক মহিলাটাকে আল্লাহ মাফ করুক, ওই জায়গার মধ্যে তার দাফন হয়েছে। মাত্র 3 জন তার জানাজায় ছিল, কেউ ছিল না। তার কবরে যিনি নেমেছে, আমার ফেস টু ফেস আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার ফেস টু ফেস ওই লোকটা আমাকে বলল, দোস্ত জীবনে কত কবরে মানুষের নামলাম, আমি ওই দিন বড় ভয় পাইছি। আমি বলে কেন? বলে ওই মহিলারা আমি যখন মুখটা দেখলাম কি কইরা, ওটা ঘুইরা হইয়া যায় পূর্ব দিকে, আমি দেই পশ্চিম দিকে, ওটা হইয়া যায় পূর্ব দিকে, আমি দেই পশ্চিম দিকে, মনে হয় যেন জীবিত মানুষ, মুখটা ঘুরে হয়ে যায় পূর্ব দিকে। ওই দিন আমি বড় ভয় পাইছি। তখন আমি তার কথা সত্য কইনা আমি দ্বিতীয়জন যিনি কবরে নামছে ওনাকে আমি জিজ্ঞাসা করেছি আসলে কথাটা কতটুকু সত্য। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আসর নামাজের পরে আমি দ্বিতীয়জনকে পাইলাম, তাই বললাম আমি ফুফা একটা কথা শুনলাম এমন ঘটনা। ফুফা কথা বইল না, আমিও জীবনে এত ভয় পাইছি, কিন্তু সমস্ত ভয় একত্রিত করলে ওই দিনের ভয় সমান হবে না। ওরে দেই মুখ পশ্চিম দিকে, আমরা মুখটাকে একটু ক্যাবলামুখী করে দেই না? আপনার কথা বলেন না কেন? একটু কথা বললেন না, তাহলে বুঝবো যে আমার ভাষা আপনারা বুঝেন। আর ওই মসজিদে কিন্তু সাউন্ডটা আর মানুষের জজবা আর নবীজির প্রেম, আলহামদুলিল্লাহ বলেন না? তা আপনারা একটু কষ্ট পাইতেছেন না তো? আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। একটু গভীর মনোযোগ অন্তর আর কান লাগান। মা বাবা যদি কষ্ট নিয়ে যায়, তাহলে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক সাহাবী, মা তার প্রতি অসন্তুষ্ট ছিল, অসন্তুষ্ট থাকার কারণে তার মুখ দিয়া কালিমা বের হচ্ছে না, ঈমানি কালিমা বের হচ্ছে না। আমার দয়াল নবী সেখানে প্রেজেন্ট উপস্থিত, তারপরও তার কালিমা নবী তালকিন দিচ্ছে, তার মুখ দিয়ে বের হচ্ছে না। এরে আমার নবী তো জানে তার কালিমা বের হবে না, আমার নবী তো জানে। আমার নবীকে আমি এসেছি বুইস্তুম মুআল্লিমান, তোমার জন্য শিক্ষক হইয়া, জোরে কোন সুবহানাল্লাহ, আমি জগৎকে বুঝাইবার জন্য। তাই আমার দয়াল নবী জানে। তারপরও নবীজি বারংবার তালকিন দিচ্ছে, কিন্তু না সে পড়তেছে না বাজি ও পার, তার মুখ দিয়ে যখন বের হচ্ছে না, আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু, ও বন্ধু, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, তার জন্য আপনি বইলেন না, তার জন্য দোয়া কইলেন না কেন? তার মা তার প্রতি কষ্ট নিয়েছে, এই কারণে তার মার কষ্ট আছে, তার মার অন্তরে কষ্ট আছে ওর প্রতি, এই কারণে আপনি দোয়া কইলেন না, তার মা তার প্রতি কষ্ট। তাই আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি তাড়াতাড়ি বললেন, আল্লাহ তাহলে আজরাইল রে বলো একটু রুটা নিতে বিলম্ব করতে, আমি যতক্ষণ বসেছি আজরাইল তার রু যাতে না নেয়, আগে তার মাঠ থেকে যাতে মাফের একটা ফায়সালা করি। আমার দয়াল নবী তাড়াতাড়ি মায়ের কাছে গেলেন বা মাকে আনলেন, আইনা ওই মায়ের সঙ্গে পুরা ঘটে উঠে ধরলেন, মা আপনার ছেলে বেঈমান হইয়া মারা যাচ্ছে, আপনার ছেলে ঈমানি কালিমা মুখ দিয়ে আসতেছে না, মা আপনি তারে মাফ কইরা দেন। মা কয় না, আমি তারে মাফ দিব না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী দেখলেন না মাফ দিবে না, তাই দয়াল নবী আমার সাহাবীরা কিছু লাকড়ি একত্রিত করো, তারা লাকড়ি একত্রিত কইরা ওই সাহাবীরে আগুনের মধ্যে ঢেলে দিবে। আমার নবীর উদ্দেশ্য হলো জগৎকে জানানো, আমরারে শিখানো, জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী জানে আমার নবীর একটা প্রাণাদি সাহাবী, নবী যেখানে প্রেজেন্ট আছে উপজেছে ওই জায়গায় ওই সাহাবী বেঈমান হইয়া মারা যাইতে পারে নাই। তারপর নবী শিক্ষা দিলেন, জগতের মানুষ শিখো, এ আমার জ্ঞানী গুণী আব্বারা, নজন তরুণ বন্ধুরা রে, ওই অবস্থার ভিতরে আমার দয়াল নবী যখন লাকড়ি একত্রিত করার জন্য বললেন, একত্রিত করে মায়ের সামনে আগুন জ্বালাইয়া দিলেন। মহিলা ডাক দিয়া কয়, হুজুর এই আগুন জ্বালাচ্ছেন কেন, এইভাবে এগুলি করছেন কেন? কয় যেই সাহাবীর দুনিয়ায় থাকতে সে ঈমান নিয়ে মরতে পারতেছে নাই, তাই তার মরেও কি, তাই দুনিয়া থাইকা এইভাবে আর এইভাবে থাইকা লাভ কি, যে কবরের মধ্যে যাবে বেঈমান হয়ে ঈমান নিয়ে যাইতে পারবে নাই, তাই তারে আমি দুনিয়ার ভিতরে আগুনে পোড়াইয়া মারবো, তাই সবাই তারে আগুনে ফেলাইয়া দাও। মা একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে মিনতি করি গো, আমি মা বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার সন্তানটাকে এইভাবে আপনি ছেড়ে দিবেন আগুনে, আমি মা চোখে দেখবো, আমার সহ্য হচ্ছে না, আপনি তারে মাফ কইরা দেন, আমি তারে মাফ কইরা দিলাম, আপনি আমার পক্ষে থেকে আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন তারে মাফ কইরা দেয়। সাথে সাথে মা যেই মাত্র বলেন মাফের কথা, সাথে সাথে দেখা গেল ওই সাহাবীর মুখ দিয়ে জবান দিয়ে ছুটে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা।